আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই টেলিগ্রাম লাইভে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে দুর্দান্ত লেভেলের আলোচনা করছেন বাংলার মেন্টর আব্দুস সোবহান স্যার। বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে বিস্তারিত জানুন। কিন্তু অ্যাশের কাছ থেকে ওয়ান প্যাসিভে যখন আমরা শুরু করি তখন থেকে আমাদের ভিতরে এই ধরনের মানসিকতাই কিন্তু বেশি তৈরি করে দেওয়া হয়েছে। কি সেটা? সেটা হলো যে আমরা অন্যের কল্যাণে কাজ করব। অনেকে দেখবেন যে অনেক ট্রাস্টি গ্রুপ গঠন করছে, ঠিক আছে? তারপরে অনেকে দেখা যাচ্ছে যে আপনার অনেক সোশ্যাল মানে সোশ্যালি মানুষকে কিভাবে ডেভেলপ করা যায়, মানুষের কল্যাণে কাজ করা যায়, যেমন ব্লাড কিভাবে ব্লাড মানে কালেক্টেড করে মানুষকে সহযোগিতা করা যায়। পাশাপাশি ফান্ড রেইজ করে আমরা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে একজন হাসপাতালে ভর্তি, তাকে আমরা দেখতে গেছি। ঠিক আছে? সমবেদনা জানাইছি। অনেকে মারা গেলে তার জন্য আমরা মাগফিরাত কামনা করছি। এরকম আমরা কিন্তু অনেক কাজ কিন্তু ইতিমধ্যে আমরা করে আসছি। ঠিক আছে? তো সামনে আমাদের আরো করতে হবে। এই কাজগুলো আমরা করব। আর বেসিক্যালি আমি জানি, আমার জানা মতে ম্যাক্সিমামই আমরা কেওয়াইসি করেছি। হয়তো জিমেল চেঞ্জ করে করছি, আসছি এখানে। কিন্তু যাদের বিশেষ করে আমি তাদের কথাই বলবো, যারা টিম করে ফেলছিলেন কিন্তু তাদের কেওয়াইসি টা করতে পারেন নাই, সেটা প্যারেন্টস এর কাছে চলে গেছে। এই জায়গাটা খুব দুঃখজনক। কারণ উনি হয়তো অনেক বড় একটা কমিউনিটি তৈরি করে ফেলছিলেন। ১০ জনকে নিয়ে আসছিলেন, উনার খুব আস্থাভাজন বা বন্ধু সুলভ যারা, যাদের সাথে আলোচনা বা টিম লিডার, তাদেরকে নিয়ে আসছিলেন। কিন্তু তারা বাই দা সিস্টেমের কারণে তারা ওইটা ধরে রাখতে পারে নাই। পরবর্তীতে তারা আবার নতুন করে সিঙ্গেলি তারা এখানে এই অ্যাক্টিভ করে জয়েনিং করে তারা আবার কেওয়াইসি টা করছেন। ঠিক আছে? কারণ পরবর্তীতে কেওয়াইসি সিস্টেম অনেক ইজি ছিল। তখন নিচে তখন হয়ে গেছে। ঠিক আছে? আর এখন আজকে আমার জানা মতে অনেকে কেওয়াইসি করছেন। তো আজকের কেওয়াইসি সিস্টেমটা আমাদের নিজেদের খুব খুবই সুন্দর। আপনারা যারা এখনো পর্যন্ত ২৫ জন কমপ্লিট হয় নাই, তারা ২-১ জনকে আপনারা রেজিস্ট্রেশন করে সিস্টেমটা আপনারা দেখতে পারেন। কারণ এটা আমাদেরই প্রোডাক্ট এবং আমাদেরই সিস্টেম। এটা খুব সুন্দর একটা সিস্টেম করছে, আপনারা করবেন। তারপরে ওই রিভিউ 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 হচ্ছে আপনার রাইখা দেয়। তারপর কিছুক্ষণ পরে সব কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়। একটা সুন্দর সিস্টেম, আপনারা এটা আ ইয়া করতে পারেন। তো এটা একটা ব্যাপার। আর পাশাপাশি আ আমরা এই সিস্টেমের সাথে যাদের ২৫ জন হয় নাই, তারা আমরা ২৫ জন করে ফেলবো। কারণ কিছু আপডেট আমার কাছে যেটা মনে হচ্ছে আপনাদেরকে আমি বলি। এটা আমার কাছে মনে হচ্ছে, যদিও আমি এটা ধারণা করতেছি, আপনাদেরকে বলতেছি না। সেটা হচ্ছে যে কোম্পানির কোনো নিউজ না। কোম্পানির নিউজ আজকে ১১ টার সময় মিটিং এ আমরা হয়তো আরো কিছু নতুন তথ্য পাবো। আমরা গ্রুপে দিয়ে দেব। আগামীকালকে ওটা বিশ্লেষণ করব। হ্যাঁ? পাশাপাশি খুব যদি চমকপ্রদ কোনো খবর থাকে তাহলে আমরা আজকে আবার একটা মিটিং করতে পারি। আপনারা থাকবেন। আমরা হয়তো সেটা নিয়ে আলোচনা করব। যদি খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে। তবে এই যে ৭ দিন, এই যে পেন্ডিং সিস্টেম গুলো আপডেট করার যে ৭ দিন, এই ৭ দিন পরে, এই ৭ দিন পরে আবার কথাগুলো শোনেন। এই ৭ দিন পরে সামথিং গোইং টু বি হ্যাপেন, মানে কিছু একটা হতে চলেছে বলে আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? আপনারা একটু সবসময় এখন থেকে মিটিং মুখী থাকবেন। আমার কাছে মনে হচ্ছে যে এই মে মাসের মানে মধ্যে অনেক কিছু ঘটতে চলেছে, আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? তো এখন আমি অনেকের সাথে কথাও বলেছি। কথা বলার পরে তাদের মতিগতি, তাদের কথার ধরন, তাদের আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুব ভালো জায়গায় যেতে চলেছি খুব শীঘ্রই। এটাই আমার কাছে মনে হচ্ছে। আপনারা সবসময় টাচে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, একসাথে থাকি। এইভাবে আমরা আলোচনার মাধ্যমে যখন যে আপডেট গুলো আমাদের কাছে আসে, আমরা জানি কোনোভাবেই পথভ্রষ্ট না হই, কোনো বিপদে-আপদে না পড়ি। হয়তো কিছু লিঙ্কের মাধ্যমে আমাদের এখানে সিস্টেম আপডেট হবে। ভিক্টোরি ড্যাশের মধ্যে আস্তে আস্তে এটা একটা বিজনেস, মনে করেন যে আমরা বিজনেসে পৌঁছাবো, এখান দিয়েই পৌঁছাবো, এই রাস্তা দিয়েই পৌঁছাবো। তো সেক্ষেত্রে সেই রাস্তায় যাইতে গেলে একটা পথ লাগবে না? এই পথে আমরা আছি। তো পথে থাকার পরেও আমাদের মধ্যে এখানে অনেক কিছু সংযোজন হবে।
অনেক কিছু আমরা পাবো এখান থেকে। ঠিক আছে? তো যার, যার জায়গা থেকে আমরা সেগুলো কিভাবে আমরা অ্যাকসেপ্ট করব, সেগুলো গ্রহণের মাধ্যমে আমাদের কিভাবে আর্নিং হবে সেই বিষয়গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমাদের মিটিং মুখী হতে হবে। মিটিং এ যত বেশি থাকবো তত বেশি আমরা শিখবো, দেন এটাই বাস্তবায়ন করে আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো। আর্নিং হবে। যেভাবে আমাদের কোম্পানি ফলো আপ করবে আমাদের ওইভাবে ফলো আপ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে আমরা সাকসেস হয়ে যাবো ইনশাআল্লাহ। তো এটাই আমার কথা। আজকে বেশি আর কথা বলতেছি না। আজকে আমি এই পর্যন্তই, যেহেতু সময় সংক্ষেপ। আরো ২-১ জন ২-৫ জন আছেন যারা কথা বলবেন। তো আমি আরেকটা জিনিস বলবো, আমার মনে হয় সবাইকে যদি আমরা আনমিউট করে দেই তাহলে ওই কাপাকাপি শুরু হয়, এরকম কোনো ব্যাপার আছে। হ্যাঁ, টেলিগ্রামে আমরা প্রথমত যারা কথা বলবো তারা আনমিউট থাকবো। তারপরে যদি কাউকে আমরা ডেকে নিই সে কথা বলবে, তাকে আমরা আনমিউট করে দেব। আমরা এগুলো একটু খেয়াল রেখে আমরা এগিয়ে যাবো। আমার কাছে তাই মনে হচ্ছে। নাহলে আমাদের মিটিংটা এরকম হবে কেন? কোনো কারণ তো আর দেখি না। আমরা তো বহুদিন মিটিং করতেছি। আর যারা কথা বলবেন তারা হ্যান্ড রেইজ করবেন। হ্যান্ড রেইজ করলে পরে তাদেরকে আমরা আনমিউট করে দেব। দেন আপনি কথা বলবেন। আমরা তো কারো সাথে আমাদের কোনো শত্রুতামি নাই যে আপনি কথা বলতে চাইলে আমরা কথা বলতে দেব না। এরকম কোনো বিষয় নেই। সো আপনারা একটু আমাদেরকে কোঅপারেট করবেন। তো ওভার টু সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি 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 জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ধন্যবাদ আব্দুল সুবহান স্যার।